আসসালামু আলাইকুম। ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস স্পোর্টস টকে সকলকে আমন্ত্রণ। বাংলাদেশের ছেলে রাহাতুল ফেরদৌস জাবেদ, যিনি বাংলাদেশের ফার্স্ট ক্লাস ক্রিকেটার, লিস্টে ক্রিকেটার এবং বাংলাদেশের টি-20 ক্রিকেটার, তিনি এই মুহূর্তে ইংল্যান্ডের মাঠ মাতাচ্ছেন। ইংল্যান্ডের ইয়র্কশায়ার প্রিমিয়ার লিগে চমৎকার পারফর্ম তিনি করছেন এবং এটা একটা বাংলাদেশের ক্রিকেটের জন্য অত্যন্ত বড় পজিটিভ চিন্তাভাবনার জায়গা যে অফ সিজনে, যখন প্রিমিয়ার লিগটা শেষ হয়ে গেছে, অফ সিজনে বাংলাদেশের ক্রিকেটাররা ইংল্যান্ডের মতো এরকম একটা বিরুদ্ধ কন্ডিশন, যেটা সাবকন্টিনেন্টাল প্লেয়ারদের জন্য একটু বিরুদ্ধ কন্ডিশনে বটে, এই ধরনের কন্ডিশনে হ্যাবিচুয়েটেড হওয়ার জন্য ইংলিশ কন্ডিশনে সেখানকার ডোমেস্টিক ক্রিকেট লিগে পার্টিসিপেট করছেন। যেটা বলছিলাম যে ইয়র্কশায়ার প্রিমিয়ার লিগে এই অলরাউন্ডার, বাঁহাতি অলরাউন্ডার, তিনি ব্যাটে বলে দুটা ক্ষেত্রে অবদান রাখছেন। একটা স্কোর কার্ডও আপনারা পর্দায় ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে একটা পার্টিকুলার ম্যাচে তিনি ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন, বল হাতেও বেশ ভালো পারফর্ম করেছেন। এবং আমরা জানি যে ইংল্যান্ডের মতো কন্ডিশনে বাংলাদেশের প্লেয়ারদের বা সাবকন্টিনেন্টের প্লেয়ারদের পারফর্ম করাটা কিন্তু খুব ডিফিকাল্ট। এখন জাবেদকে আপনারা অনেকেই হয়তো বা চেনেন না, কারণ সত্যিকার অর্থে আমাদের বাংলাদেশে যেটা হয় যে আমাদের রুট লেভেলের ক্রিকেটার যারা বা ডোমেস্টিক ক্রিকেট যারা খেলেন, যেটাই আসলে মূল সূতিকাগার, তাদেরকে নিয়ে খুব বেশি আলাপ আলোচনা হয় না, গণমাধ্যমে খুব বেশি আসে না, কিন্তু অনফিল্ড সবসময় চায় বা অনফিল্ড সবসময় রুট লেভেলের ক্রিকেটারদেরকে লক্ষ্য করেই কাজ করে থাকে। এবং জাবেদের যে বিষয়টা আপনারা দেখছেন যে এই ইমিডিয়েট লাস্ট শেষ হয়ে যাওয়া ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে বল হাতে 10 ম্যাচে 15 উইকেট নিয়েছেন, ইকোনমি রেট 4.18। আমরা তার ব্যাটিং পারফরমেন্সের জায়গাটা দেখি, 11 ম্যাচে 254 রান করেছেন, 25.40 তার করে। এবং অনেকদিন ধরেই কিন্তু রাহাতুল ফেরদৌস জাবেদ তিনি প্রথম শ্রেণীর ক্রিকেট, লিস্টে ক্রিকেট খেলছেন। আমরা একটু পরিসংখ্যানগুলো দেখি, 36টা ফার্স্ট ক্লাস ম্যাচ খেলেছেন। পরেরটাতে যাই আমরা, প্রায় 70টার ওপর তিনি লিস্টে ক্রিকেট ম্যাচ খেলেছেন। সো সেই জায়গাটাতে এরকম একজন ক্রিকেটার তিনি যখন এরকম অফ সিজনে ইংল্যান্ডের মতো কন্ডিশনে ক্রিকেট খেলতে যাচ্ছেন বা ক্রিকেট খেলতে গিয়েছেন, সেটা অবশ্যই বাংলাদেশের ক্রিকেটের জন্য একটা পজিটিভ মাইলফলক। এবং অবশ্যই এই ব্যাপারগুলো অনেক বেশি মাত্রায় মানুষের কাছে জানানোটা খুব প্রয়োজন বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নজরে আসাটা খুব প্রয়োজন। কারণ অদূর ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেট যদি ইংল্যান্ডে সফর করে বা এরকম পার্টিকুলার কন্ডিশনগুলোতে সফর করে, এই প্লেয়ারগুলোকে মাথায় রাখাটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। পাইপলাইনে এই প্লেয়ারগুলোকে আমরা মাথায় রাখলাম, এই প্লেয়ারটার যেহেতু ইংল্যান্ডের মতো জায়গায় ক্রিকেট খেলার এক্সপিরিয়েন্স রয়েছে, কিংবা তিনি যদি অন্যান্য কোনো জায়গায় খেলেন বা যে কেউই যে কোনো জায়গায় যদি খেলেন, এর মাধ্যমে যেভাবে শুরু হয়েছে এই ধারাটা, তারা যদি অন্যান্য ডিফিকাল্ট কন্ডিশনগুলোতেও ক্রিকেট খেলতে যান, সেক্ষেত্রে এই ব্যাপারগুলো ক্রিকেট বোর্ডের মাথায় থাকবে। এবং জাবেদের বর্তমানে ম্যানেজিং পার্টনার হিসেবে তার পৃষ্ঠপোষকতার যে কাজগুলো, তার ক্রিকেট কিটস থেকে শুরু করে সামগ্রিক ব্যবস্থাপনার কাজ, ক্রিকেট উইথ সামি, বাংলাদেশেরই একজন মাইদুল ইসলাম সামি, আমি না, মাইদুল ইসলাম সামি, আমার নামের সঙ্গে তার নামটা মিলে গেছে। এবং তিনি মূলত ইংল্যান্ডে বসবাস করছেন এবং চমৎকার একজন ক্রিকেট সংগঠক। তিনি এই কাজগুলো করছেন, এভাবেই প্রমোট করার চেষ্টা করছেন বাংলাদেশের ক্রিকেটকে। অর্থাৎ দেশের বাইরে থেকে, ইংল্যান্ডের মতো জায়গায় থেকে বাংলাদেশের ক্রিকেটটাকে তিনি মনে প্রাণে ধারণ করেন এবং বাংলাদেশকে মনে প্রাণে ধারণ করেন। জাবেদকে যেরকম পৃষ্ঠপোষকতা করছেন তিনি, সামনে আরও অনেক ক্রিকেটারকে তিনি পৃষ্ঠপোষকতা করতে চান। অবশ্যই ট্যালেন্টেড ক্রিকেটারদেরকে এরকম বিরুদ্ধ কন্ডিশনগুলো বা ইংলিশ কন্ডিশনগুলো, ইংল্যান্ডে অফ সিজনে, বাংলাদেশে যে সময়টাতে আসলে ক্রিকেট থাকে না, ইংল্যান্ডে কিন্তু সেই সময়টা দেখা যায় যে ভরা ক্রিকেটীয় মৌসুম। এই সময়গুলোতে বিভিন্ন কাউন্টি লেভেলের টিমগুলোতে যদি বাংলাদেশের ক্রিকেটাররা খেলতে যেতে চান বা খেলতে যেতে পারেন, সেটা কিন্তু একটা অবশ্যই চমৎকার ব্যাপার হবে। এবং মাইদুল ইসলাম সামি সেই জায়গাটাতেই কাজ করে যাচ্ছেন। ছোট্ট একটা পার্টে আমাদের অনফিল্ডের তরফ থেকে আমরাও কন্ট্রিবিউট করার চেষ্টা করছি তাদের সঙ্গে। আগামীতে আমরাও চেষ্টা করছি যে বাংলাদেশের যারা ডোমেস্টিক লেভেলের ট্যালেন্টেড ক্রিকেটার আছেন, যাদের হয়তো বা ভবিষ্যতে একটা বড় ধরনের সম্ভাবনা আছে, কিভাবে তাদেরকে বিভিন্নভাবে প্রমোট করা যায় এবং তাদেরকে কিভাবে স্পন্সরশিপের জায়গাগুলোর আওতায় নিয়ে আসা যায়, যাতে ক্রিকেটটাকে তারা ঠিকঠাক মতো খেলতে পারেন, ব্যবস্থাপনার জায়গাগুলো যাতে তাদের খুব বেশি চিন্তা ভাবনা করতে না হয়। এবং সেই সঙ্গে এই যে ইংলিশ কন্ডিশনে ক্রিকেট খেলতে পারার যে একটা অপরচুনিটি প্রোভাইড করা, কিংবা আরেকটু ডিফিকাল্ট কন্ডিশনগুলোতে ক্রিকেট খেলার অভ্যস্ততা তৈরি করা, কিংবা ওই সুযোগটা করে দেওয়ার যে জায়গাটা, এই ব্যবস্থাপনার জায়গাটাতে আমরাও একটা পার্ট হিসেবে তাদের সঙ্গে কাজ করবো ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে। বাট যেটা বলছিলাম যে ক্রিকেট উইথ সামি যে প্রতিষ্ঠানটা আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন প্ল্যাটফর্মে আপনারা দেখেছেন, মাইদুল ইসলাম সামি সেই কাজটা করছেন। প্লিজ কনফিউজড হয়েন না, ওই সামি আমি না, বাট আমরা উই আর গোয়িং টু ওয়ার্ক উইথ দেম। আমার কাছে মনে হয় দেশের ক্রিকেটের স্বার্থে আমরা যদি সবাই একযোগে কাজ করতে পারি
তাহলে যে জায়গাগুলো আমরা ল্যাকিংস হিসেবে চিন্তা করি যে আমাদের ক্রিকেটাররা ডোমেস্টিক ক্রিকেটাররা ম্যাচ খেলতে পারেন না, একটা সিজন ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন বা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শেষ হয়ে যাওয়ার পর একটা লম্বা সময় কিন্তু তারা ক্রিকেট খেলার মধ্যে থাকতে পারেন না। সেই জায়গাটাতে যদি আমরা এইভাবে কিছু প্লেয়ারকে বাছাই করে ওই সুযোগগুলো আমরা তৈরি করে দিতে পারি, ওই যে অপরচুনিটিসগুলো যদি আমরা তৈরি করে দিতে পারি, সেটা কিন্তু একটা অনেক চমৎকার ব্যাপার হবে বলে আশা। এবং জাভেদ আমাদের সঙ্গে কথা বলেছেন, দর্শকদের উদ্দেশ্যেও কথা বলেছেন। আমাদের কাছে একটা ছোট্ট ক্লিপিংস আছে, আমরা একটু জেনে আসি তিনি কি বলেছেন এবং এই যে তার যাত্রাটা, এই যে তার পরিক্রমাটা, সেটা কিভাবে হচ্ছে, তিনি কিভাবে ইংল্যান্ডে খেলতে গেছেন, কারা কারা এই কন্ট্রিবিউটটা করেছেন, তিনি কথা বলেছেন, আমরা একটু শুনে আসি। আসসালামু আলাইকুম সবাইকে, আমি রাহাতুল ফেরদৌস জাভেদ বলতেছি। আসলে ইংল্যান্ডে খেলার পিছনে এনাম ভাইয়ের অনেক অবদান আছে। এনাম হক জুনিয়র, উনি আমাকে সবসময় অনুপ্রাণিত করেছেন এবং ইংল্যান্ডে ক্লাব, ওনার মাধ্যমে আমি ক্রিকেটসে জয়েন করি। সো ক্রিকেটস স্পোর্টস এজেন্সি, সো ওনাদের মাধ্যমে আমি লাস্ট 2 বছর থেকে এখানে খেলতেছি। আমার স্পন্সর হিসাবে আছে ক্রিকেট উইথ সামি, আমার পাশে আছে। আমার ম্যানেজমেন্ট পার্টটা ওনারা দেখেন এবং আমার যাবতীয় ক্রিকেটের সরঞ্জাম ওনারা প্রোভাইড করে থাকেন। আর কন্ডিশন অনুযায়ী ইংলিশ কন্ডিশনে আসলে মানিয়ে নেওয়া অবশ্যই কষ্টকর, বাট আমি রিয়েলি এনজয় করতেছি এটা। আর স্পেশালি উইন্ডি থাকে, ঠান্ডা থাকে এবং অনেক সময় ডিফারেন্ট কন্ডিশন থাকে। কোনো দিন ভেজা উইকেট থাকে, কোনো দিন ড্রাই হার্ড উইকেট থাকে। সো আমি এনজয় করতেছি। এজ এ স্পিনার হিসাবে কন্ডিশনটা অনেকটা কঠিন, কারণ অনেক সময় ছোট বড় গ্রাউন্ড থাকে, যে কোনো এক পাশ ছোট থাকে। সো সেদিক থেকে একটু মানিয়ে নেওয়া কষ্টকর। আর তারপরেও এটা আমাকে অনেক হেল্প করতেছে। সো এটা অ্যাডজাস্ট করতে পারাটা আসলে আমি কাছে মনে করি আমার পার্সোনাল ক্যারিয়ারের জন্য ভালো হচ্ছে। আর অবশ্যই ক্রিকেট উইথ সামি আসলে স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি। সো ওনারা আমার সবকিছু এজ এ প্লেয়ার হিসাবে, আসলে আপনি দেখেন যে খেলাধুলার পরে এসে সোশ্যাল মিডিয়াতে এটা করা আসলে কষ্টকর এবং পোস্টিং এগুলা করা। সো ওনারা আমার পার্ট থেকে এগুলা করতেছেন। সো অবশ্যই সোশ্যাল প্ল্যাটফর্ম দরকার একটা প্লেয়ারের জন্য। সো এগুলা ওনারা করতেছেন, প্লাস হলো বাদ বাকি ম্যানেজমেন্ট, সাইনিং, ডিলিং যেগুলো আছে, সো বাদ বাকি সবগুলা পার্টি ক্রিকেট উইথ সামি টেক কেয়ার করে। সো আমার জন্য অনেক হেল্প হচ্ছে আমার কাজে, আমি আমার ক্রিকেটে ফোকাস করি এবং আমার ট্রেনিং, আমার সবকিছুতে ফোকাস করার জন্য। ধন্যবাদ সবাইকে। সো আপনারা দেখলেন যে আমাদের এখানে ম্যাচ খেলতে পারার যে অভাবটা, কিংবা আমাদের প্লেয়ারদের আমরা ওইভাবে তৈরি করার যে জায়গাটা, যে ডিফারেন্ট কন্ডিশনে প্লেয়ারদেরকে আমরা তৈরি করব, খুব বেশি আমাদের এখানে সুযোগ হয় না, কিন্তু ব্যক্তিগত উদ্যোগে কিন্তু অনেকেই সেই চেষ্টাটা করে যাচ্ছেন। এবং আমার কাছে মনে হয় যে রাহাতুল ফেরদৌস জাভেদ, তিনি যে এক্সপিরিয়েন্সটা নিয়ে আসবেন অদূর ভবিষ্যতে, যেহেতু ক্রিকেটটাকে তিনি ওইভাবে কন্টিনিউ করছেন এখন পর্যন্ত, ইনশাল্লাহ নেক্সট প্রিমিয়ার লিগ বা এনসিএলে যদি ভালো পারফর্ম করেন, অন্তত ইংলিশ কন্ডিশনে খেলতে যাওয়ার আগে বাংলাদেশের ম্যানেজমেন্ট, বাংলাদেশ ক্রিকেট বোর্ড হয়তো বা তার কথাটাও চিন্তা করবে। সো এই জায়গাটা আমার কাছে মনে হয় যে যেহেতু আমাদের গণমাধ্যমে এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে খুব বেশি আগ্রহ থাকে না, অনফিল্ডের তরফ থেকে আমরা চেষ্টা করব এই জায়গাগুলো বা এই সেক্টরগুলো আস্তে আস্তে তুলে ধরার জন্য। কারণ তাহলে যেটা হবে যে দেশের ক্রিকেটটা সামগ্রিকভাবে উপকৃত হবে এবং দেশের ক্রিকেটের উপকার বলবো না, দেশের ক্রিকেটে কন্ট্রিবিউট করার জন্য আমরা প্রত্যেকে একযোগে কাজ করতে চাই। থ্যাংক ইউ ভেরি মাচ। কমেন্ট বক্সে আপনাদের কাছ থেকে মন্তব্য, মতামত জানতে চাচ্ছি, প্রত্যাশা করছি। এবং অবশ্যই আপনাদের দৃষ্টিতে ট্যালেন্টেড ক্রিকেটার কারা কারা আছেন, যে কারা সত্যিকার অর্থে যদি একটু অপরচুনিটিস পান নিজেদেরকে ফ্লারিশ করতে পারেন, আমাদের ডোমেস্টিক লেভেলে কারা আছেন, আপনাদের কাছে কী মনে হয় সেটা আপনারাও কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। আপনারাও কিন্তু আমাদেরকে সাজেস্ট করতে পারেন, তাহলে আপনারাও এই অগ্রযাত্রার একটা অনেক বড় অংশ হয়ে যাবেন। প্লিজ কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। থ্যাংক ইউ।